তো সেদিন হঠাৎ করে এই বুকিংটা আসে, অ্যাকচুয়ালি হঠাৎ করেও না, আগেও কথা হয়েছিল। তো দেখো, প্রথমে আমাদের বাড়ির কাছ থেকে মা আম পেড়ে দিতে বলেছিল ডাল রান্নার জন্য। তো এবার আম বেশি ধরেনি, তাও ভালোই ধরেছিল, 3টে গাছে মাত্র ধরেছিল। তো একটা আম আমি পেড়ে নিয়েছিলাম, বেশি পাড়তে দিইনি। তো তারপর আমি বেরিয়ে যাই। হঠাৎ করে সকালে আমাকে অনেকেও টেক্সট করেছে, তো আমি যেহেতু অনলাইনেও ছিলাম না, আমার ফোনটাও অফ ছিল, তো আমাকে পাইনি। তো যেভাবেই হোক একে ওকে ফোন করে আমার নাম্বারটাও জোগাড় করে ভাই। তো ওর সাথে আমার অনেক আগে কথা হয়েছিল, বাট কনফার্মও করেনি। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো যেহেতু কনফার্ম করেনি, তো আমার সেভাবে ডেটটাও জানা ছিল না। তো বহু আগে থেকেই বলেছিল, দিদি তোমাকে আমার বউকে সাজাতে আসতে হবে। তো আমি সেভাবে বলেছিলাম ঠিক আছে, বাট গুরুত্ব অতটাও দিনই, যেহেতু ডেটটা কনফার্ম করেনি। তো যেভাবে ওর সাথে কথা হয় শেষ পর্যন্ত, তারপরে আমি বেরিয়ে গেছিলাম নবদ্বীপে, কারণ আমার কিছু জিনিস আমার সেদিন নেওয়ার ছিল, কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিলো, খুব আর্জেন্টের মধ্যে ছিলাম। তো এই যে কিছু জিনিস আমি আমার মেকআপে নিয়েছিলাম। তো ওখান থেকে নেওয়ার পর পোড়ামাতালেও 2-1টা জিনিস নিয়েছি। তো আর আমি বাইরে যাব আর ঠান্ডা খাবো না, এটা কখনো হবেই না, আমার গলায় যত প্রবলেমই থাক। তো তারপর বাড়ি এসে আবার সব কিছু ঠিক করে ব্যাগ গুছিয়ে বেরোই। তারপর হয়েছে আরেক কিসে, আমি বেরিয়ে ওর বাড়ির কাছাকাছি গিয়ে যেতাম, বাড়িটা চিনি না। অনেকবার ফার্স্ট আমাকে অ্যাড্রেসটা বলেছিল, দিয়ে বলেছিল ওইখানটায় এসে আমাকে ফোন করবে, বাট আমি গিয়ে অনেকবার ফোন করি, ও কিছুতেই রিসিভ করছিল না। তো বিয়েবাড়িতে অনেক রকম কাজ থাকে, বিজি ছিল। এমনকি ওর ওয়াইফ আমার ফ্রেন্ড লিস্টে ছিল, ওকেও মেসেঞ্জারে ফোন মেসেজ করি, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না। রীতিমতো আমি টেনশানে হয়ে গেছিলাম। শেষমেশ আমার ব্রাইড আমার ফোনটা তোলে, তারপরে এই যে ওদের বাড়ির সামনে চলে এসেছি। তারপর পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমার ব্রাইড বসে গেছিলো সাজতে। এটা খুবই ভালো আর খুবই মিষ্টি ছিল, আর খুব মিশুকে, মানে যতটা বলবো ততটা মানে কম হবে। মিষ্টি একটা মেয়ে ছিল, কথাবার্তা খুবই ভালো। তো তারপর ওকে রেডি করতে থাকি। তারপর গিয়ে আমি জিজ্ঞাসাও করে নিই, তুমি কীরকম কী চাইছো। ও যেটুকু বলে তারপর আমার উপরেই পুরোটা ছাড়ে। তো তারপর আমি ওকে আস্তে আস্তে রেডি করতে থাকি। আর ওকে রেডি করতে করতে আমরা প্রচুর গল্প করেছি, এত কথা। আর আমি নিজেও কথা বলতে খুব ভালোবাসি, আর আমি খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারি। তো ও আমার মতোই ছিল অনেকটা, খুবই ভালো একটা মেয়ে ছিল। তারপর তো ওর ড্রেসটা কমপ্লিট করতে না করতেই কী কাণ্ড ঘটে বসেছিল, সেটা এবার তোমরা দেখতে পারবে কিছুক্ষণের মধ্যেই। আর যার বুকিংয়ে আমি ওকে সাজাতে গেছিলাম, বাপন ভাই, তো ও ছেলেটা এত ভালো ব্যবহার পেয়েছি, মানে বলার বাইরে। ও যাওয়ার পর থেকে আমার কি লাগবে না লাগবে সব দিকেই খেয়াল করেছে, যেটা বলেছি সবটাই করেছে। আমি বলেছি আমার তাই ঘরে আরেকটা ফ্যান লাগবে, সেটাও তাড়াহুড়ো করে জোগাড় করে দিয়েছে। যা বলেছি সবটাই করার চেষ্টা করেছে, ছেলেটা সত্যি খুব ভালো ছিল। আর আরেকটা কথা না বললে নয়, আমার ব্রাইড কিন্তু ভীষণ বিজি মানুষ। ওর এত ফোন আসে, ও লাস্টে রেগে গেছে যে আমার বিয়ের দিনও আমাকে ভালো মতো রেডি হতে দেয়নি, এতবার করে ফোন করে আমাকে বিয়ের দিনও বিরক্ত করেছে। আজকেও করছে, যদিও সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তোর এত ফোন আসছিলো, লাস্টেও রেগে গেছে, ফোন ফেলে দিয়েছে। বলছে আমার আর ভালো লাগছে না, তুমি রেডি করো তো আমাকে। আর একটা কথা তো আর নতুন নয়, তোমরা সবাই জানো, আমি সাজাতে যাব আর কোনো কাণ্ড ঘটবে না বা কারেন্ট যাবে না, এটা তো মানে কি বলবো, এটা না হলে চলে নাকি, এটা হতেই হবে। তারপর পেঁপে চাইতে ভীষণ টেনশনে পড়ে গেছে, তার সাথে আমিও টেনশনে পড়ছি, যেহেতু লেট করে সাজাতে বসেছিলাম। তারপর ওই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো রকম একটু কিছু করার চেষ্টা করছিলাম। তারপরে আমরা স্টপ হয়ে গেছিলাম, ফোন কারেন্ট ছিল না, অনেকক্ষণ আমাদেরকে বসে থাকতে হয়েছে। তো আমরা বসে অনেকজন মিলে গল্প করছিলাম, অনেক রকম গল্প হয়েছে আমাদের। তো তার মাঝখানে পুরো অন্ধকারের মধ্যে আমরা বসে গল্প করছি, আমার ব্রাইডও করছে। ওরা বলছে আমার খুব গরম লাগছে। দেখো, শাশুড়ি এত ভালো পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, শাশুড়ি বৌমাকে লাস্টে হাওয়া করছে,
এমন শাশুড়ি পাওয়া সত্যিই দুষ্কর। তো ওদের এই ভালোবাসাটা দেখে আমার এত ভালো লেগেছে, না তুলে পারিনি। তো এই ছিল ওর ফাইনাল লুক। কিছু লাইটের কারণে ভিডিও ছবি কেন এরকম বুঝতে পারিনি। আর এই ছিল ওর বরের রিভিউ, যেটা পেয়ে আর কি বলবো। আর এই ছিল ওনার রিভিউ। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা তোমাদের বিশেষ দিনে সাজতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ছবি ভিডিও কেন ভালো আসেনি আমি নিজেও বুঝতে পারিনি। তো লাস্টে ও আমাকে কিছু ছবি পাঠিয়েছিল, তো সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ওকে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিলো ছবি ভিডিওর থেকেও। তো ও যে ছবিগুলো পাঠিয়েছিল সেগুলো তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।